আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ক্যামেরা কেনার পরে ক্যামেরার যে সেটিং সেই সেটিং সম্পর্কে কিন্তু অনেকেই জানি না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরার কোন সেটিং এর কি কাজ, ঠিক আছে? তো চলুন দেখা যাক। তো এটি হচ্ছে ইমো রেঞ্জার ক্যামেরার সেটিং সম্পর্কে আমরা দেখব এবং আদার্স কোম্পানির যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরার সেটিংগুলো একই রকম সেটিং সব কোম্পানির ক্যামেরাগুলোর। তো সেই সেটিংগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো এর জন্য প্রথমে ক্যামেরা স্ক্রিনে যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে সেটিং আছে, ক্যামেরা সেটিং এ যাব। ক্যামেরা সেটিং এ যাওয়ার পরে এই যে ওয়াইফাই এর চিহ্ন, তো এখানে কিন্তু বলতিছে যে স্ট্রং, মানে আপনার ওয়াইফাই কানেকশনটি স্ট্রং হয়েছে। এইটির মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়াইফাই কানেকশনটা কি কেমন এবং ওয়াইফাইটা কি ভালো নাকি খারাপ, কেমন এটি সে আপনাকে জানাবে। আর হচ্ছে ডিভাইস রিভিউ, মানে আপনার থাম্বনেইলটা কেমন সেটি জানাবে। তো এটার উপর দেখেন অটো স্ন্যাপ শট, এটা অটোমেটিক লাইভে যে ভিডিওটা দেখা যাবে সেটা অটো স্ন্যাপ শট নিয়ে নেবে। তো এটাই আপনার থাম্বনেইলে দেখাবে। আর একটা হচ্ছে কাস্টম, মানে এটাতে আপনি যে কোনো ধরনের ছবি থাম্বনেইল অ্যাড করতে পারবেন। তো আমরা অ্যাড করতে চাই না, তো শুধু এটা দেখালাম। তো এরপর হচ্ছে আপনার নোটিফিকেশন। আপনার ফোনে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্যামেরা থেকে নোটিফিকেশন আসছে। তো সেগুলো যদি চালু করতে চান তাহলে এই যে এটার উপরে ক্লিক করবেন, আর যদি বন্ধ করতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন। আবার ডিভাইস হচ্ছে অফলাইন, ডিভাইস যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশন পাঠাবে এটা, ঠিক আছে? এবং দ্বিতীয়ত হচ্ছে যে ডেডিকেশন, এটার উপরে ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে আপনার কেউ যদি প্রবেশ করে, এক কথা চোর যদি প্রবেশ করে সেটি আপনাকে জানিয়ে দিবে, বা মানুষ বা জীবজন্তু যদি কোনো সময় যদি আপনার রুমে বা অফিসে যদি প্রবেশ করে সেটি আপনাকে মেসেজ করে দিবে। এবং এই অপশনটি শুধু চালু করবেন, এই অপশনগুলো চালু করতে পারেন। এবং স্মার্ট ট্যাগিং, এটার কাজ হচ্ছে আপনার ক্যামেরাটি যদি মানুষ যেদিকে যাবে সেদিকে আপনার ক্যামেরাটা মুভ করবে। এবং এটার নিচেরটা হচ্ছে ডেডিকেশন 1, মানে এটা সময়টার এখানে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত দিতে চান যে মানুষটি এই সময়ের মধ্যে প্রবেশ করলে যাতে আমাকে নোটিফিকেশন দেন। তো সেটির এটি সেটিং। তো আমরা ব্যাগে গেলাম। এরপর কাজ হচ্ছে এই যে সেন্সিটিভিটি, এটার কাজ হচ্ছে আপনার যে পাতাটা যদি বেশি নড়াচড়া করে তাহলে সঙ্গে সঙ্গে যাতে ফুটে উঠে, আবার আস্তে যদি নড়াচড়া করে তাহলে সেটি যাতে ফুটে ওঠে। তাই এইটি হচ্ছে এই যে কম বেশি এটে। তো দেখা গেল কি যে হয়তো হালকা নড়াচড়া করে উঠলো, তো তখন যাতে আপনি নোটিফিকেশন না চান সেজন্য করে 2 দিলেন। আবার যদি যে পাতা যদি সামান্য একটু নড়াচড়া করে তখন 5 দিলেন। তাহলে দেখবেন যে আপনার পাতাও যদি একটু নড়াচড়া করে তখন কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাবে বা ভিডিওটা রেকর্ড করবে ক্যামেরাটি। তো এইটির কাজ হচ্ছে সেন্সিটিভিটির কাজ এটি। তো এরপরে কাজ হচ্ছে এই যে জেনারেল অ্যাক্টিভিটি জোন, এইটার কাজ আমরা দেখব। এটির কাজ হচ্ছে আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটির আমি যদি চাই যে আমি শুধু এইটুকু ভিডিও দেখব, তাহলে এই হলুদ চিহ্নগুলোর উপরে হলুদ চিহ্ন নিয়ে আসবো, এইটুকু শুধু ভিডিও হবে। এই যে দেখেন এইটুকু শুধু ভিডিও কিন্তু হবে, এই যে এইটুকু শুধু ভিডিও দেখা যাচ্ছে। তো এইভাবে এইটার হচ্ছে কাজ, শুধু এইটুকু ভিডিও দেখতে পারবেন। আর এর পরবর্তীতে ব্যাগে গেলাম, ব্যাগে গিয়ে এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে অ্যালার্ট টন। অ্যালার্ট টনের কাজ হচ্ছে আপনার ক্যামেরার সামনে যদি কেউ আসে তখন আপনার মোবাইলে অ্যালার্ম, বা আপনার যে ডিভাইসটা কানেক্ট করা আছে ক্যামেরার সাথে সেই ডিভাইসে অ্যালার্ম দিয়ে দিবে, ঠিক আছে? এবং এই অ্যালার্ট টনের কাজ এক এক রকম হয়ে থাকে, এক এক কোম্পানির ক্যামেরার এক এক রকম হয়ে থাকে। এটার পরবর্তীতে হচ্ছে লোকাল স্টোরেজ, এটার কাজ হচ্ছে আপনার মেমোরি যদি ওই ক্যামেরার মধ্যে থাকে তাহলে এটা শো করবে। আবার হচ্ছে লোকাল স্টোরেজ রুলস, এটার মধ্যে গেলে আপনি এই যে ভিডিও কোয়ালিটি, আপনি এই মেমোরিতে ভিডিও কোয়ালিটি কেমন সেভ করতে চান, ভালো মানের নাকি একটু নিম্নমানের। তো এই জন্য যদি ভালো মানের বা নিম্নমানের জন্য করে এই যে ভিডিও কোয়ালিটির উপরে ক্লিক করতে হবে। যদি হাই রেজুলেশনে ভিডিওটি রেকর্ড করতে চান তাহলে হাই এটা দিবেন, এবং স্ট্যান্ডার্ড যদি রেকর্ড করতে চান তাহলে দ্বিতীয়টা দিবেন। তো এর পরবর্তীতে কাজ হচ্ছে শিডিউল রেকর্ডিং, আপনি কি শিডিউল অনুযায়ী রেকর্ডিং করতে চান, এক কথায় আপনি কয় ঘন্টা রেকর্ড করতে চান। হয়তোবা অনেকে আছে যে দিনের সময়টুকু রেকর্ড করতে চায়, অথবা অনেকে আছে যে রাতের সময়টুকু রেকর্ড করতে চায়। তো সেই ক্ষেত্রে এই যে সেটিং আছে এখানে ক্লিক করে সে সপ্তাহে প্রতিদিনের আছে বার আছে, সে বারে কয় ঘন্টা করে রেকর্ড করবে এখানে ক্লিক করলেই তখন আপনি সেই সময়টা বসে দিতে পারবেন, বসে দিয়ে ওকে দিবেন, তারপরে সেভ দিবেন। তো এই হচ্ছে রেকর্ডিং শিডিউলের কাজ। এরপর হচ্ছে প্রাইভেসি মোড, মানে আপনার স্ক্যানের উপরে যে ভিডিওটা হচ্ছে, এক কথায় এই যে ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর এই যে
যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি প্রাইভেসি মোড করেন তাহলে এই ভিডিওটা আর দেখা যাবে না। ঠিক আছে, এটার কাজ হচ্ছে লাইভ ভিডিওটি লুকিয়ে রাখা। তো এরপর হচ্ছে অডিও রেকর্ডিং। আপনি যদি অডিও রেকর্ডিং করতে চান, এক কথায় কথাও যদি রেকর্ডিং করতে চান, তাহলে এটার উপরে ক্লিক করবেন, তাহলে অডিও রেকর্ডিং হয়ে থাকবে। আবার শেয়ারের ডিভাইস, আপনার এই ডিভাইসটি যদি শেয়ার করতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন, অন্যকে অ্যাক্সেস দিবেন আর কি। তো এরপরে কাজ হচ্ছে এইচডিআর। এইটার কাজ হচ্ছে আপনার যদি ছবি, এই যে এখানে দেখে দিচ্ছে থাম্বনেইলে, এখানে কিন্তু দেখে দিচ্ছে যে আপনি যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরা থেকে কীরকম ছবি চান। এক কথায় এই যে এখান থেকে এই যে সাদা যে ছবিটি দেখা যাচ্ছে, এখান থেকে এরকম এক কথায় ডিএসএলআরের মতন ছবিটি আসবে। ঠিক আছে, তো এর জন্য এখানে ক্লিক করলেই আপনারা সেটি ভিউ দেখতে পারবেন যে এরকম ছবি আসছে। ওয়াইফাইয়ের যে নেটওয়ার্ক আছে সেটি এখানে দেখাবে। তো আমার এখানে ওয়াইফাইয়ের নেম অ্যারো, তো এখানে অ্যারো লেখা উঠছে। এরপর হচ্ছে আপনার এই যে এটা যদি আপনি এই ভিডিওটি, লাইভ ভিডিওটি যদি হোম স্ক্রিনে নিয়ে যেতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের হোম স্ক্রিনে এটা নিয়ে যাবে। তো আমি নিচ্ছে না। তো ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে মোরে অপশনে আমরা গেলাম না। পরবর্তীতে দ্বিতীয় ভিডিওটিতে মোরে অপশন নিয়ে ভিডিও থাকবে। তো প্রিয় দর্শক, যে কোনো ধরনের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।